নিরাশ হওয়া। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করার ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ মানুষের তওবাকে কবুল করেন। সুতরাং নিরাশ হওয়ার কিছু নাই, আমরা নিরাশ হব না। আজকের দিন ঈদের দিন, আনন্দের দিন, কিন্তু আমার জন্য যেটা করণীয় সেটা হলো আমার আন্তরিকতার সাথে অনুনয় বিনয়ীরা আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে কান্দা, আল্লাহ আপনি তো কত মানুষকে আজকে মাফ করবেন, আমাকেও মাফ করে দেন। কারণ আজকে ঈদের দিন, আনন্দের দিন। তবে লক্ষণীয় বিষয় হলো এখানে অনেক যুবক ভাইরা আছেন, অনেক বাবা আছেন। আপনাদের কাছে অনুনয় বিনয় করে বলি, আজকের এই ঈদের দিনে সকালবেলা তো নামাজ দিয়ে শুরু করলাম, সকালবেলা তো দোয়া কান্নাকাটি দিয়ে শুরু করলাম, আমাদের বিকাল, আমাদের পরবর্তী টাইমগুলো যেন গুনার পরিবর্তনের মধ্যে না যাবে। ঈদকে যেন আমরা ওয়াইড না বানাই। ঈদ আরবি একটা শব্দ, এটা যেমন আনন্দ, ওয়াহিদ আরবি একটা শব্দ, এটা এরকম ভ্রমণ, এটা এরকম গজব আর আজাব। এই ঈদের দিনে নাজায়েজ সাজসজ্জা করে, নাজায়েজ পন্থায় ঘোরাফেরা করা, নাজায়েজ কোনো কিছু দেখা, নাজায়েজ কোনো কিছুর আয়োজন করা, অনেক জায়গায় গানের আয়োজন করে, অনেক জায়গায় বড় বড় দেখতে চাইরা, বড় বড় ভোট চাইরা সেখানে তারা আয়োজন করে। না, আমরা যেন এই কাজ না করি। আমাদের এই এরিয়ার মধ্যে যারা আছে, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদের কাছে বিশেষভাবে আবেদন, বিশেষভাবে দরখাস্ত, এই ধরনের নোংরা পরিবেশ যেন আমাদের এই এলাকায় না থাকে। কি বলে, ঠিক কিনা? আপনারা একমত আছেন এগুলোর সাথে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ছোট ভাইরা, যুবক ভাইরা যারা আছেন, তাদের কাছে আরেকটা বিষয়, গতকালকে রাত্রে দেখছি বিভিন্ন জায়গার মধ্যে বাজি ফাটাইতেছে। বাজি ফাটানোর মানে শুধু ঈদ না, এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, আছে না নাই বলেন? দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, এবং এটা আসলে আমাদের আনন্দের জিনিসটা, আমাদের আনন্দের জিনিসটা যে ময়দা, আমরা এটাকে আনন্দ বোধ করবো। আমাদের বড়রা কি করে সেটা আমরা করবো। ছোট মানুষ বলে আমার জন্য নাজায়েজ পন্থায় কোনো কিছু করতে হবে, অন্যায় কোনো কিছু করতে হবে, এটার অনুমোদন তো নাই। এই জন্য বাবা, তোমরা যারা আছো ছোট এবং যুবক ভাই, তোমরা কখনো এই বাজি ফাটাবে না। এটা ফাটানো একটা ক্ষতিকর বিষয়। আরেকটা হলো ঈদের আনন্দটাকে নষ্ট করে দেওয়া হয়। অনেক মানুষ ভয় পেয়ে যায়, আজকে ওঠে, ছোট ছোট বাচ্চা আছে, অসুস্থ মানুষ আছে, তাদের কিন্তু বিরক্তির একটা কারণ হয়ে যায়। এই জন্য এগুলো থেকে আমরা বিরত থাকবো। যারা মোটর সাইকেল চালান, বাইক চালান, আপনাদেরকে বিশেষ করে বলতেছি, আপনারা এটা থেকে বিরত থাকবেন। বিরত থাকবেন বলতে প্রয়োজনে যাবেন, বিনা প্রয়োজনে বেপরোয়াভাবে কখনো রাস্তাঘাটে এইভাবে গাড়ি চালাবেন না। খুবই ভয়াবহ অবস্থা হচ্ছে, প্রায় জায়গায় দেখা যাচ্ছে দুর্ঘটনা করতেছে। ওটা আইপিএস এখনো গেটের পাশে গাড়ি দেখা যাচ্ছে, এখনো গেটের পাশে গাড়ি দেখা যাচ্ছে। আমরা যারা এখনো আসতেছি নিজের বাড়ি থেকে দ্রুত চলে আসি, এদিকে যারা যাচ্ছি একটু যাওয়ার রাস্তাটা খোলা করে দিই। সময় খুবই কম, একেবারে সময় কম, একটু মেহেরবানি করে আপনারা চলে আসেন। এদের যারা দাঁড়িয়ে আছেন, এই যে ভাই এখানে যারা দাঁড়িয়ে আছেন, তারা এই থেকে একটু এই সেটটা পূর্ণ করবেন, এই সেটটা পূর্ণ করে ফেলে তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। যারা রাস্তায় আছেন, গেড়ে আছেন, দ্রুত চলে আসেন। মসজিদের দ্বিতীয় তলায়, তৃতীয় তলায় জায়গা আছে, মসজিদের নিচতলায় জায়গা আছে, আমরা সেখানেও চলে যাই। মসজিদের দ্বিতীয় তলায়,
তৃতীয় তলায় নিচ তলায় জায়গা আছে, আমরা সেখানে চলে যাই। মাটি দ্বারা ঢুকতেছি, উত্তর সাইডে দ্রুত ঢুকি। এখানে রাস্তা কেউ দাঁড়াবেন না ভাই, রাস্তা কেউ দাঁড়াবেন না, চলে আসেন, দ্রুত চলে আসেন। দাঁড়া করে বসাইলে মনে হয় ঠিক হয়ে যাবে। লাইনে অনেক ফাঁকা জায়গা আছে, দাঁড়া করে বসাইলে মনে হয়। যে মাঝখানে অনেক ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, পিছন থেকে একটু সামনের জায়গাগুলো পূর্ণ করে বসে। যার সামনে খালি জায়গা আছে উনি চলে আসেন, যার সামনে খালি জায়গা আছে উনি চলে আসেন। জায়নামাজ দোকানে থাকলেও চলে আসেন, যদি জায়নামাজ থাকে জায়নামাজেও চলে আসেন। যার সামনে খালি জায়গা আছে জায়নামাজ বিছানা থাকলেও জায়নামাজে চলে আসেন। গেটের পাশে যে গাড়িটা রাখা আছে সিএনজি মোটরসাইকেল, এগুলো এখনো সরানো হলো না। ওনারা একটু পাগলা বাড়ি চলে গেছে নাকি? এখানে গাড়ি রেখে পাগলা বাড়ি চলে গেল না? এত বড় বড় মাইকটা বলতেছি, তারপরে চলতেছে না, কেমন হলো? এখানে কেউ মোটরসাইকেল রাখবেন না, মোটরসাইকেল একটু সামনে নিয়ে যান, না হলে পিছনে রেখে আসেন। গেটের সাথে রাস্তায় কেউ মোটরসাইকেল রাখবেন না, গাড়ি রাখবেন না। এখানে কাটার হলে দেশের বাড়ি করে গাড়ি মসজিদের এরিয়া 2 সাইডের বাকিরা রাখতে ভালো হয়। মসজিদের দ্বিতীয় তলায় তৃতীয় তলা জায়গা আছে, মেয়ের বাড়ি করে আমরা সেখানে চলে যাই। অল্প সময় বাকি আছে জামাতের, আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। জামাতের আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। যে যেখানে আছেন মেঘের বাড়ি করে চলে আসেন, যে যেখানে আছেন মেঘের